দেখুন, ইসলামপন্থীদের ঐক্য আমরা সবসময় চাই এবং সেটার জন্য আমরা চেষ্টা করি। জাতীয়ভাবে আমরা সেটা চেষ্টা করছি এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছিলাম। কিন্তু দেখেন, আমরা কিন্তু অলরেডি সেই চেষ্টায় অনেকটা সফল। আমাদের সাথে কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি কিন্তু আমাদের প্যানেলে সচেতন শিক্ষার্থী সংসদে অলরেডি তারা আছেন। এবং দেখেন, শিবিরের যে বিষয়টা, শিবির সাথে আসলে ডাকসুতে একত্রিত হওয়ার মতো সেই পরিবেশ এখনও তৈরি হয়েছে বলে আমরা মনে করি না। কারণ আপনি দেখবেন ৭১-এ যখন ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে স্বাধীনতার পতাকা উত্তোলন করছিল, তখনই কিন্তু এই সংগঠনের পূর্ববর্তী সংগঠন ছাত্র সংঘ তারা কিন্তু পাক হানাদার বাহিনীকে তখন হেল্প করছিল এই শিক্ষার্থীদেরকে, এই শিক্ষকদেরকে এই ক্যাম্পাসের উপরে আক্রমণ করতে। তো সেই ডাকসুতে ওই সংগঠনের যে উত্তরসূরি সংগঠন আছে তাদের সাথে যুক্ত হওয়াটা আমরা ওইভাবে যৌক্তিক আসলে মনে করছি না। বরং আমরা সকল ইসলামপন্থীকে ডেকেছি, এর মধ্যে আমাদের সাথে অনেকেই এসেছে। আপনি জানেন যে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত ছাত্র মজলিস, তাদের প্রতিনিধি কিন্তু আমাদের সাথে আছে। আমাদের সাথে অন্যান্য সংগঠন আরও অনেকেই ইসলামপন্থীরা যারা হয়তো আমার সংগঠন করে না কিন্তু ক্যাম্পাস ইসলামপন্থার সাথে সে একত্রিত আছে, তারা কিন্তু আমাদের প্যানেলে এসেছেন। তো সেই জায়গাতে বলবো, একটা ঐক্য চেষ্টা আমরা করেছি এবং সেই ঐক্য চেষ্টা আমরা কিছুটা সফল। হ্যাঁ, হয়তোবা ক্যাম্পাসের বর্তমান সময়ে ক্ষমতাশীল কিছু দলকে তাদের অতীত যে অবস্থা সেটার জন্য হয়তো আমরা আমাদের ঐক্যে একত্রিত করতে পারিনি।